2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের কী করণীয় এবং জরুরি ডকুমেন্টগুলো কী কী লাগবে তা এই একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু আলোচনা করব। যাদের জন্ম তারিখ 1/7/1987 সালের আগে এবং 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের 2002 সালে ভোটার লিস্টের জেরক্স কপি আর নিজের একটি জরুরি ডকুমেন্ট আর সঙ্গে ছবি। যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে কিন্তু 2002 সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি এবং নিজের একটি জরুরি কাগজ আর একটি ফটো। যাদের জন্ম 2/12/2004 পরে তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি সঙ্গে নিজের একটি জরুরি কাগজ আর সঙ্গে একটি রঙিন ছবি। তো যে পার্সোনাল ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো হলো, 1 নম্বর হচ্ছে বাবার পেনশন প্রদানের অংশ, 2 হচ্ছে বার্থ সার্টিফিকেট, 3 হচ্ছে পাসপোর্ট, 4 হচ্ছে স্কুল সার্টিফিকেট যেমন মাধ্যমিকের অ্যাডমিট থাকলেও হবে, আর স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যেটা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, আর একটা জরুরি হচ্ছে ওবিসি এসসি এসটি সার্টিফিকেট, সঙ্গে আধার কার্ডটাও কোড। 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের কী করণীয় এবং জরুরি ডকুমেন্টগুলো কী কী লাগবে তা এই একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু আলোচনা করব। যাদের জন্ম তারিখ 1/7/1987 সালের আগে এবং 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের 2002 সালে ভোটার লিস্টের জেরক্স কপি আর নিজের একটি জরুরি ডকুমেন্ট আর সঙ্গে ছবি। যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে কিন্তু 2002 সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি এবং নিজের একটি জরুরি কাগজ আর একটি ফটো। যাদের জন্ম 2/12/2004 পরে তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি সঙ্গে নিজের একটি জরুরি কাগজ আর সঙ্গে একটি রঙিন ছবি। তো যে পার্সোনাল ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো হলো, 1 নম্বর হচ্ছে বাবার পেনশন প্রদানের অংশ, 2 হচ্ছে বার্থ সার্টিফিকেট, 3 হচ্ছে পাসপোর্ট, 4 হচ্ছে স্কুল সার্টিফিকেট যেমন মাধ্যমিকের অ্যাডমিট থাকলেও হবে, আর স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যেটা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, আর একটা জরুরি হচ্ছে ওবিসি এসসি এসটি সার্টিফিকেট, সঙ্গে আধার কার্ডটাও কোড।